আজকে যার জন্মদিন তার পাশে বসে খেতে বসেছি। আমি দুষ্টু, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম। আবার প্রথমেই তোমাদেরকে বলি মেরি ক্রিসমাস। সকালের আবহাওয়াটা দেখে বুঝতেই পারছো চারিদিকটা কেমন দার্জিলিং এর মতো ভিউ হয়ে আছে। সকাল সকাল যাচ্ছি কেকের দোকানে। আর ক্রিসমাসের জন্য নয়, আজকে আরো একটা স্পেশাল দিন আছে, তাই জন্য আজকে 25শে ডিসেম্বর, আজকে আমার বাপির জন্মদিন। আর আজকে শুধু ক্রিসমাস বলেই নয়, আমাদের হিন্দু ধর্মে আজকে তুলসী দিবস। তো তোমরা কারা কারা তুলসী পূজা করেছো একটু জানিও আমাকে। তো আমি এখন কেকের দোকানে চলে এসেছি, আর আমরা এখান থেকে একটাও কেক চুজ করি। আমরা আগের দিনই কেক অর্ডার দিয়ে গেছি। তো কেকের উপর এখন নাম লেখা হবে। তো কি নাম রাখা যায় তাই ভাবলাম বাপির চ্যানেলের নামটাই রেখে দিই। পিবি কমেডি এই নামটাই রাখলাম। আর কেকটা কেমন দেখতে হয়েছে সেটা একটু জানিও। ব্লুবেরি ফ্লেভার ছিল কেকটা। নামটা এখন টাইপ করা হচ্ছে। বড়দিনের কেক, আজ বড়দিন 25শে ডিসেম্বর। সকলের জন্য রইল শুভকামনা, কৃষ্ণের জন্মদিন। আর এই চকলেটগুলো দেখে আমার এত লোভ লাগছিল যে কিছু বলার নেই। বাইরে থেকে যে কেকগুলো দেখলে সেগুলো আমরা সবাই একটা করে নিয়েছি। যেহেতু শীতকাল, আমাদের এমনিতেও বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে গেছে। ওদিকে সবাই আমাদের বাড়িতে মনে হয় চলে এসেছে। আর এখন আমরা কেকের দোকানেই আছি, সবাই মিলে কেক খাচ্ছি। আর এই কেক খাওয়াটা বড়দিনের তরফ থেকে। আর খেতে খেতে আমার হাতে বাঁধলো একটা চুল। আর আজকে যে ঠান্ডা পড়েছিল যে কি সকাল 6টার সময় উঠে চান করেছি। পিবি কমেডি হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসবা চললাম। হ্যাপি বার্থডে, আশীর্বাদ করো আর একটু ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট করো। বার্থডে বয়কে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তার জন্য আজকে বার্থডে বয়কে দেখা হয়েছে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। আমি জিজ্ঞেস করছে কি বলবো না বলবো। মেরি ক্রিসমাস, হ্যাপি বার্থডে কিছু দিন বলো। আজ 25শে ডিসেম্বর আর তুলসী পূজা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজকে আমার দাদা ভাইয়ের জন্মদিন। হরে কৃষ্ণ নাম করে যেন ভালো থাকুক, সুখে থাকুক এই কামনা করি। আচ্ছা, আর আমি ভিডিও করছিলাম, কমল কাকু আমার দিকে তাকিয়েছিল, নিয়ে লজ্জা পেয়ে গেছে। তো আমরা এখন ফাইনালি চলে এসেছি পিকনিকের জায়গায়। আমরা চলে এসেছি আর এখানে সব সবজি কাটা হচ্ছে। আর বন্ধুরা চলে আসছি পিকনিক খাইতে। দেখো এখানে সবজি কাটা হচ্ছে, আমরা এই যে কপি কাটছি, আমরা এই যে পিকনিক করতে আসছি। এই যে তুমি কি করতেছো এখানে রিকাদি? এই যে পিকনিক করতে আসছি। এই তুমি কি রান্না করছো গো? এ রান্না খাসির মাংস করছি। বাবারে এইরকম খাসির মাংস? হ্যাঁ এরকমই। আর এখন কেক কাটা হবে, ওই জন্য সবাই একটু ব্যস্ত হয়ে গেছে। আর বেলুন তো অনেক ফুলিয়েছিল, কিন্তু সবগুলো উড়ে গেছে আর ফেটে গেছে। এখন টুপি পরে দিচ্ছে আমার বাপিকে। আর আমার মা তো গোলাপ দেবে বলে দাঁড়িয়ে আছে। গোলাপ ফুলও কিনেছে আমার বাপির জন্য। যে আজকে দাদা ভাই আমি গোলাপ নিয়ে এসেছি, ঠিক আছে? তো এই যে হচ্ছে সেই কেক। দোকানে বসে তোমাদের ভালো করে দেখাতে পারিনি। কেকটা কেমন দেখতে হয়েছে তোমরা অবশ্যই জানি। বাপির কোটে কেমন বেলুন লাগিয়ে দিয়েছে দেখো, মানে একদম নিউ স্টাইলে। আর এই মুহূর্তটা তো একদম জাস্ট অসাধারণ, থেকে সেরা মুহূর্ত তার কিছু হতেই পারে না। আর এটা বার্থডে ব্লগ না অ্যানিভার্সারি ব্লগ, আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছিল। তোমাদের ব্লগটা কেমন লাগছে একটু জানিও। আমার মা তো ফুলটা দেওয়ার পর লজ্জাতে নিজেই মরে যাচ্ছে। তার উপরে এইসব কাণ্ড হওয়ার পর বাকিরা কি আর চুপ থাকে? তারাও এখন অনেক কিছু বলছে। সেই সব মিলিয়ে আমার মা তো একটু লজ্জা পাবে, এটা স্বাভাবিক। সবাই গিফট নিয়ে আসছো তো? সবাই গিফট নিয়ে আসছো? ঠিক আছে, ঠিক আছে। তোমার জন্য, এটা আমার তরফ থেকে, আমার ইনকাম থেকে তোমাকে ফেসবুকে পেমেন্ট থেকে দিয়েছি এটা। তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে? এই সঙ্গীতা দেখাও, এই দেখো সবাই কেন সবাই সবাই হ্যাপি বার্থডে বিবি কমেডি। বলছে বেবি কমেডি। সবাইকে দাও। আসো আসো, তুমি আসো একটু, তুমি আসো এদিকে। আমাকে ভেঙে দাও, ভেঙে দাও। গোলাপ দিলো কেক কাটিং হয়ে গেছে, এখন সবাইকে কেক কাটিং করার পর সার্ভ করা হবে।
তো অনেক নাচানাচি করার পর এখন আমাদের সবার খিদে পেয়ে গেছে, আর টিফিনে ছিল মুড়ি আর বাঁধাকপির তরকারি। আমরা কিন্তু অনেক মজা করছি। তোমরা সবাই আস্তে আস্তে ব্লগটা কন্টিনিউ দেখতে। বার্থডে বয়ের অবস্থা দেখলে তোমাদের সবার হাসি পাবে। শুধু বার্থডে বয় একা নয়, তার সঙ্গে চালা চামচও আছে। ওইরকম করে তো মহিলা সমিতির খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন চিকেন রান্নার জন্য প্রস্তুতি চলছে। কি করছিস ও রাধুনি? মানে ফিস্টিতে এসেও শান্তি নাই। দেখছো তো জন্মদিনের, যার জন্মদিন তার মেয়েকে দেখে দিয়ে এখন রান্না করাচ্ছে। কোথায় আমি একটু ঘুরে ঘুরে বেড়াবো। মায়ের হাতের রান্না ছেলে ভালো খাবে। বাবা চিকেন করতে হ্যাঁ, লোক দেখানো নাচা গাওয়া কাঁচা বুদ্ধি তাই গেল না। হরি বলে যা হবার মন তাই হলো। আরে দারুন দারুন। তো এই যে চিকেন রান্না চলছে এখন, দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হবে। আর গাইজ আমরা এত নাচানাচি করেছি যে নাচতে নাচতে চিকেন রান্না হয়ে গেছে। এখন সবাই খাচ্ছে, শুধু আমার খাওয়ার পালা। আর একজন বলছে 25 ডিসেম্বর চলে গেল। আমি বলছি 25 ডিসেম্বর গেছে, কিন্তু 1 জানুয়ারি এখনো আছে। আর এটা শুনে একদম সবাই অবাক হয়ে গেছে। তুমি আমাকে খেতে দেবে না? হ্যাঁ, আমাকে খেতে দেবে না? না, তোমাকে সবার লাস্টে। কেন আমার সঙ্গে বারবার তোমরা কেন এরকম করো? আমরা কেন করি? তুমি হচ্ছে ভিডিও করো, এই যে ক্যামেরা হচ্ছে আমাদের। তো এরা তো সবাই ক্রিয়েটার গো। এটা হলে খাবে, তুমি তো আমার ক্যামেরাম্যান। আমি এর পরের বার থেকে আর ক্যামেরাম্যান হব না। জানুয়ারি মাস থেকে নতুন আপডেট। তোমাকে তো বলেই দিয়েছে তুমি ক্যামেরা। ফুল এনজয় আমি জগতের বন্ধু, দীনবন্ধু। আর জন্মদিন তার পাশে বসে খেতে বসেছে। তারপরে আমাকেও শেষমেশ ভাত দিল। খাওয়া দাওয়া করার পরে যে মারাও খেতে বসেছে। আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই একটু জানিও। নেক্সট ব্লগে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে।